আসসালামু আলাইকুম অ্যান্ড ভেরি গুড এভরিওয়ান। ওয়েলকাম টু লুপ অ্যান্ড লজিক। সো আজকের এই লেকচার ভিডিওতে আমরা বাই ডিরেকশনাল সার্চ সম্পর্কে জানবো। সো বাই ডিরেকশনাল সার্চ কি অ্যাকচুয়ালি? সো এতদিন ধরে আমরা যে সার্চগুলো দেখেছি, যে আমাদের বিএফএস, ডিএফএস, আইডিএস, ঠিক আছে। সো ওই সার্চগুলোতে আমাদের যেটা হয়, ধরে নিচ্ছি আমাদের কাছে দুইটা প্লেস আছে, এ আর বি, ঠিক আছে। এ আর বি ধরে নিচ্ছি দুইজন বন্ধু, এ অ্যান্ড বি, তারা দুজন বন্ধু। সো তারা যদি মিট আপ করতে চায়, তাহলে এতদিন তারা যেটা করতো, হয় এ তার বাড়িতে ডিরেক্ট চলে যাইতো, অথবা বি তার বাড়িতে ডিরেক্ট চলে আসতো, ঠিক আছে। এরকম একটা কাহিনী ছিল। এই ক্ষেত্রে আমাদের কি হয়, জেনারেলি স্বাভাবিক যে এ থেকে বিতে যাইতে 10 মিনিট সময় লাগতেছে ধরে নিচ্ছি, বা বি থেকে এতে আসতে 10 মিনিট সময় লাগতেছে, ঠিক আছে। ঠিক আছে, মানে পুরো রাস্তাটা একে পাড়িয়ে দিতে হচ্ছে দুজনের একজনকে। ওকে, সেক্ষেত্রে টাইম বেশি লাগতেছে। সো এই সলিউশন থেকে যদি বের হয়ে এসে তারা যদি এরকম একটা সমঝোতায় আসে যে আমি হচ্ছে অর্ধেক রাস্তা আসবো, তুমি অর্ধেক রাস্তা আসবা, অর্থাৎ তোমার 5 মিনিট লাগবে, আমার 5 মিনিট লাগবে। অর্থাৎ আমরা যদি দুইজনেই 4:30-এ বের হই, তাহলে আমরা 4:35-এর মধ্যে মিট আপ করতে পারবো, এরকম একটা কন্ডিশন কিন্তু তখন অ্যারাইজ হচ্ছে, অর্থাৎ টাইম কম লাগতেছে আলটিমেটলি। ওকে, সো এইটাই হচ্ছে আমাদের মূলত বাই ডিরেকশনাল সার্চের মূল লক্ষ্য। ইনস্টেড অফ সার্চিং ফ্রম দ্য স্টার্ট of the goal to the goal only, bidirectional search runs two simultaneous searches, যে দুইটা সাইমালটেনাস সার্চ থাকে। যে আমরা এতদিন কি করতাম, আমরা স্টার্ট নোট থেকে গোল নোট পর্যন্ত সার্চ করতাম, স্টার্ট থেকে গোল নোট পর্যন্ত সার্চ করতাম বিভিন্ন জিনিস খোঁজার জন্য। বাট রাইট নাও আমরা যেটা করি, স্টার্ট নোট থেকে একজন সার্চ করা শুরু করে, গোল নোট থেকে আরেকজন সার্চ করা শুরু করে। ওকে, সো এটাই আমরা বলতেছি এখানে। তো আমরা এখানে যদি দেখি, এখানে আমাদের এই যে দুইটা সার্চ, যেটা স্টার্ট নোট থেকে যে বান্দাটা সার্চ করা শুরু করে তাকে আমরা বলি ফরওয়ার্ড সার্চ, আর পিছন থেকে অর্থাৎ গোল নোট থেকে যে বান্দাটা সার্চিং শুরু করে তাকে আমরা বলি হচ্ছে ব্যাকওয়ার্ড সার্চ। সো আমাদের এই দুইটা সার্চ যখন একে অপরের সাথে মিলিত হয়, তখন আমরা বলি আচ্ছা ঠিক আছে, এখন হচ্ছে আমাদের প্রবলেমের সলিউশন পার্টটা আমরা পেয়ে গেছি, এরকম আর কি বিষয়টা। সো এটার ওয়ার্কিং স্টেপ এখানে দিয়ে আছে, যে ওয়ার্কিং স্টেপ কি কি এখানে। সো আমরা এখানে যদি দেখি, আমরা ধরে নিচ্ছি যে জিরো হচ্ছে আমাদের একটা কি, এখানে আমরা ধরে নিচ্ছি জিরো হচ্ছে আমাদের একটা স্টার্টিং স্টেট। স্টার্টিং স্টেট বলতে আমরা এখানে ফরওয়ার্ড সার্চ ধরে নিচ্ছি, অ্যান্ড ধরে নিচ্ছি এটা হচ্ছে আমাদের গোল। ওকে, গোল। ওকে, এতদিন আমাদের যেটা হইতো যে গোল আমাদের খুঁজে বের করতাম, বাট রাইট নাও আমরা যখন হচ্ছে বাই ডিরেকশনাল সার্চ করতেছি, তখন স্টার্ট নোড বা স্টার্ট যে এটা আছে এবং গোল যে এটা আছে, দুইটা স্টেটই কিন্তু আমার জেনে রাখা লাগতেছে। ওকে, সো আমরা এখানে এখন যেটা করব, ইনিশিয়ালাইজ টু সেপারেট কিউজ, ফ্রন্টার স্টার্ট অ্যান্ড ফ্রন্টার গোল। মানে এই যে আমরা যে বাই ডিরেকশনাল সার্চটা করতেছি, এটা লেটসে আমরা বিএফএস দ্বারা ইমপ্লিমেন্ট করতে যাচ্ছি। এবং বিএফএস এ আমাদের কি হয়, বিএফএস এ আমাদের কিউ লাগে, এবং একটা কিউ এর নাম আমরা দিতে বলছে ফ্রন্টায়ার স্টার্ট, আর একটার নাম দিতে বলছে ফ্রন্টায়ার গোল। সো লেটস ডু ইট। সো আমরা হচ্ছে ফ্রন্টায়ার স্টার্ট আর একটা হচ্ছে ফ্রন্টায়ার গোল, দুইটা দিলাম। ওকে, আমাদের এখানে যেটা হবে এখন সেটা হচ্ছে আমাদের দুইটা স্ট্যাক নিলাম, সরি দুইটা কিউ নিলাম, ফ্রন্টায়ার স্টার্ট আর হচ্ছে ফ্রন্টায়ার গোল। ওকে ফাইন, সো আমরা হচ্ছে দুইটা, আমরা এখানে কিউ আঁকায় নিই, ঠিক আছে। আমরা ধরে নিচ্ছি এরকম দুইটা কিউ আঁকায় নিলাম। এখন আমাদের কাজ হবে যেটা, সেটা হচ্ছে দুইটা কিউকে সাইমালটেনাসলি চালানো, ঠিক আছে। আমাদের এখানে বলছে যে সাইমালটেনাস সার্চেস, ঠিক আছে, যে এইটাও আমাদের যে সময় কাজ করতেছে, এই সার্চিংও সেই সময় কাজ করবে, এরকম আর কি, ঠিক আছে। দুইজনে একই দিক থেকে সার্চিং এর জন্য রওনা দিচ্ছে। সো প্রথমবার যখন সার্চিং আমাদের এই ফ্রন্টের স্টার্ট থেকে যদি দেখি, আমরা শুধু ধরে নিচ্ছি সবার প্রথমে জিরো আমাদের ইনপুট হয়েছে। আমরা এখানে রেজাল্ট লিখতেছি, রেজাল্ট ফ্রন্ট, আর একটা লিখতেছি রেজাল্ট গোল, ঠিক আছে, দুইটা রেজাল্ট। সো আমরা সবার প্রথমে জিরো নিচ্ছি। সো জিরো আমরা নিলাম আমাদের স্ট্যাক, আমাদের কিউয়ে জিরো নেওয়ার পরে জিরোকে ডিকিউ করে দিলাম, জিরো এখানে চলে আসলো, জিরোর সাথে কানেক্টেড আছে টু আর ওয়ান। সো সর্বপ্রথম টু নিলাম, তারপর ওয়ান নিলাম। এরপর আমরা দুইকে কি করব, দুইকে হচ্ছে ডিকিউ করব, দুইকে ডিকিউ করলে আমাদের এইখানে, সরি, আমরা যখন এখানে জিরো নিচ্ছি, অ্যাট দ্য সেম টাইম আমাদের যেটা হবে সাইমালটেনাস, যেহেতু আমাদের এইখানেও খেয়াল করতে হবে। সো এই পাশ থেকে আমাদের কি আছে, 10 হচ্ছে আমাদের এই গোলে চলে আসবে, ঠিক আছে, 10 আসলো, ফাইন। এখন 10কে আমরা কি করব, ডিকিউ করব, 10 হচ্ছে রেজাল্টের গোলে চলে আসবে, অর্থাৎ এই পাশের রেজাল্টে চলে আসলো, 0 আর 10 চলে আসছে। এরপর সেকেন্ড স্টেজে আমাদের এইটা আবার কি করবে, এর সাথে কানেক্টেড কারা কারা আছে, 2 আর 1, তাহলে 2 এখানে এলো, 1 এখানে এলো। এর সাথে কানেক্টেড কি আছে, শুধু 9, তাহলে 9কে এখানে নিল। এখন এর সাথে কানেক্টেড 2, 2কে এখন ডিকিউ করে দিই, 2কে ডিকিউ করে দিলে এখানে 2 আসে। 2 এর সাথে কানেক্টেড কি আছে, 1 আছে, যেহেতু অলরেডি লেখা আছে আর লেখা লাগবে না। এই পাশে আসি, 9 এর সাথে অলরেডি কানেক্টেড কি আছে, 9 এর সাথে কানেক্টেড আছে 7, তার মানে 9 হচ্ছে প্রথমে ডিকিউ হবে এখানে, 9 ডিকিউ হয়ে গেল, 9 এর সাথে কানেক্টেড 7, 7 এখানে চলে আসলো। ওকে ফাইন। আবার যদি এখানে আসি, 1 এর সাথে কানেক্টেড কারা, 1 এর সাথে কানেক্টেড হচ্ছে 4 আর 5, তো 1কে ডিকিউ করি, 4 আর 5 এখানে লিখি। তাহলে এখানে হচ্ছে আমাদের 1কে লিখলাম, আর আমাদের এই তো। এরপর আমরা 7, এখন হচ্ছে এদিকে একটা অপারেশন, এদিকে একটা অপারেশন। এই অপারেশন যখন আমরা করতে যাব, এই অপারেশনের ক্ষেত্রে যদি আমরা দেখি 7, 7 এর সাথে কানেক্টেড কারা, 8 অ্যান্ড 6, ঠিক আছে। 6, আমরা 8 অ্যান্ড 6 বা 6 আর 8, তো 6, 8 আমরা দিলাম, ফাইন।
এখন আমাদের 7কে আমরা ডিকিউ করে দিলাম, 7কে ডিকিউ করে দিলে এখানে আসবে। ওকে, সো আমরা 7 এর সাথে কানেক্টেডগুলোকেও লিখলাম 7 6 8। ওকে ফাইন। এরপরে যে আমরা আবার এখানে একটা অপারেশন করব, এই অপারেশন করতে গেলে 4 এর সাথে 4কে আমরা ডিকিউ করলাম, 4 আমাদের রেজাল্টে চলে আসবে। 4 এর সাথে কেউ কানেক্টেড আছে? না। ওকে ফাইন। এরপর আমরা কি করব, আবার এখান থেকে একটা 6 এর সাথে কেউ কানেক্টেড আছে? হ্যাঁ, দেখতেছি 6 এর সাথে কানেক্টেড আছে 3 আর 5। ঠিক আছে, 3 আর 5 আমরা লিখলাম। 6 আমরা ডিকিউ করলাম, এখানে 6 আসলো, 3 আর 5 আমরা লিখলাম। ওকে, এখন আমরা আবার এখানে একটা অপারেশনে আসি, এখানে 5। সো 5কে আমরা নিলাম। ঠিক আছে, 5কে আমরা এখানে 5কে আমরা ডিকিউ করলাম, তার মানে 5 এখানে আসবে এবং আমাদের রেজাল্ট হিসেবে আসবে হচ্ছে 5 এর সাথে কেউ আর কি কানেক্টেড আছে? 5 এর সাথে কানেক্টেড আছে এই কি এই সাইড অনুযায়ী 6 কানেক্টেড আছে। সো আমরা 6কে নিলাম। ওকে ফাইন। এখন আমরা এখানে 8কে যদি এক্সপ্লোর করি, তার মানে আমাদের এখানে কি আসবে? রেজাল্ট গোল থেকে আমরা 8কে এক্সপ্লোর করলে 8কে ডিকিউ করলাম, আমাদের রেজাল্টে 8 আসলো। এখন আমরা চাইলে কি করতে পারি, আমাদের 8 এর সাথে কেউ কানেক্টেড না, এখন আমরা আবার এখানে আসি 6 এর সাথে কেউ কানেক্টেড, দেখি তো 6 এর সাথে কেউ কানেক্টেড কিনা। দেখতেছি যে 6 এর সাথে কানেক্টেড হচ্ছে 3 আর 7। কে কে? 3 আর 7। সো আমরা হচ্ছে 6কে ডিকিউ করে দিচ্ছি, 6 আমাদের এখানে চলে আসতেছে, এখানে 3 আসবে আর 7 আসবে। সো এই মুভমেন্টে এসে দেখেন তো আমাদের রেজাল্ট ফ্রন্ট 6 আছে, রেজাল্ট গোলেও কি আছে? 6 আছে। সো দুইটা জিনিস আমাদের এখানে মিট আপ করছে করছে সো দ্যাট এইটাই হচ্ছে আমাদেরকে সলিউশন। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই দুইটাকে এখন কম্বাইন্ড অর্ডারে লিখবো। ঠিক আছে, কম্বাইন্ড ম্যানারে লিখবো। সেটা কি? রেজাল্ট ফ্রন্ট এবং রেজাল্ট গোলকে আমরা মার্জ করবো। সো আমরা যখন ইন্টারসেকশন পেয়ে যাচ্ছি যে 6 অ্যান্ড 6, তখন আমরা যেটা করব সেটা হচ্ছে রেজাল্ট ফ্রন্ট যেটা আছে সেটাকে আমরা অ্যাজ ইট ইজ লিখবো 0 2 1। অ্যান্ড 4 কি আমরা এখানে ইনক্লুড করবো কিনা দেখেন তো, 0 2 1। 4-এ গেলে আমাদের ডেড হয়ে যাচ্ছে না, এটা তো আমাদের পাথের ইনক্লুড হচ্ছে না। সো আপনি চাইলে এখান থেকে 4কে স্কিপ করতে পারেন বা ড্রপ করতে পারেন। ওকে, 0 2 1 5। এরপর আমরা লিখবো হচ্ছে 6। ওকে ফাইন। এখন আমরা রেজাল্ট গোল যেটা আছে, রেজাল্ট গোলকে আমরা ঠিক রিভার্স অর্ডারে লিখবো। ঠিক আছে, রিভার্স অর্ডারে। 8কে আমরা এখানে লিখবো না, যেখানে আমাদের হচ্ছে কি, যেখানে আমাদের ইন্টারসেকশন পয়েন্টটা আছে সেখান থেকে লিখবো। ওকে, 6 এর পরে আমরা এই যে এখান থেকে, ঠিক আছে, এই 6 আর এই 6 যেন কমন যায়, যে এখানে আমরা যে ইন্টারসেকশন পয়েন্টে মিট করছি এবং এইটা যে ইন্টারসেকশন পয়েন্টে আছে দুইটা থেকে যেন হয়। সো এখানে 8 9ও যদি থাকে ডাজেন্ট ম্যাটার, আমরা 6 থেকে আবার কনক্যাটিনেট করবো। সো 6 6 লেখায় আছে, 7 9 10। ওকে, সো 0 2 1 5 6 7 9 10, 0 2 1 5 6 7 9 10। ঠিক আছে, সো আমাদের পার্টটা হচ্ছে এইরকম আর কি, 5 6 7 9 10। ওকে, সো এই হচ্ছে আমাদের এখানকার অ্যান্সার, যেটা আমাদের খুবই কম সংখ্যক টাইমের ভিতরে হয়ে যাচ্ছে যদি আমরা এরকম ফরওয়ার্ড স্টার্ট অ্যান্ড ফরওয়ার্ড গোল, ফ্রন্টের গোল এভাবে ইউজ করি। ওকে, সো এই হচ্ছে আমাদের বাই ডিরেকশনাল সার্চ। এখান থেকে প্রবলেম আসতে পারে, যেন হচ্ছে যেগুলো যদি প্রবলেম আসে যেন এইভাবে অ্যান্সার করা হয়। সো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।